Hello everyone, Assalamu alaikum. It's me, Jamiatul Firdaus and welcome to my page Artist Jamia. এখন আমি বানাবো রংধনু। তার জন্য আমার প্রয়োজন কতগুলো কালারের ক্লে। এখন আমি সেই ক্লে দিয়ে চুজ করে রংধনুটা তৈরি করব। তার জন্য আমি কয়েকটি কালার চুজ করেছি, যার মধ্যে বেগুনি কালার, হলুদ, কমলা, লাল, নীল। এখন বেগুনি কালারটা নিয়ে আমি এটাকে এখন রংধনু আকারে শেপ দিব। আমি এটা প্রথমে চ্যাপ্টা হয়ে গিয়েছিল, পরে এখন ঠিক করতেছি। এখন এটাকে লম্বা আকৃতির শেপ দেওয়ার জন্য হাত দিয়ে দেওয়া যেতে পারতো, বাট আমি কাঁচের সাহায্যে এটাকে লম্বা করে নিয়েছিলাম যাতে এটা সুন্দর হয়, সুন্দর আকৃতির শেপ হয়। এরকম করে আমি প্রত্যেকটা কালারের প্রত্যেকটা রাউন্ড শেপ করার জন্য এরকম করে বানিয়ে নিব। যেমন এখন কমলা কালার, হলুদ, সবুজ, টিয়া কালার, এগুলো এই লম্বাকৃতির করে নিয়েছি। এরকম এখন আমি স্টেপ বাই স্টেপ এটা পরপর লাগিয়ে দেব। বেগুনি কালার উপরে এখন নীল কালার লাগিয়ে আমি এখন সবুজ কালারটা লাগিয়ে দিয়েছি। তারপরে হলুদ কালার লাগিয়ে দিলাম, কমলা কালার, আর শেষে লাল কালারটা লাগিয়ে দিয়েছি। এখন যেহেতু আমার এটা সোজা হয়নি, সেজন্য আমি একটা কাটারের সাহায্যে কেটে নিয়েছি যাতে এটা সুন্দর দেখতে লাগে। এটা সম্পূর্ণ শেড এক সমান করে দিয়েছি যাতে সমান সুন্দর সুন্দর লাগে। এখন আমি সাদা কালার দিয়ে এখন আমি মেঘ বানাবো। মেঘ বানানোর জন্য প্রয়োজন ততটুকু নিয়ে আমি পাশে রেখে দিলাম। এখন আমি এটাকে আবারও সেই লম্বাকৃতি শেপ দেওয়ার জন্য দুই ভাগে ভাগ করছি, কারণ দুই পাশে দুটা মেঘ আঁকাবো যাতে সুন্দর দেখায়। এখন হাতের সাহায্যে আমি এটা সম্পূর্ণ করব, যে মেঘাকৃতি শেপ দিব। সেজন্য এটাকে আগে রাউন্ড শেপ করে নিয়ে তারপরে হাতের সাহায্যে কোনো মেঘাকৃতি শেপ যাতে হাতের মাধ্যমে দেওয়া যায়, এই জন্য। তো এটা গোল করে নিয়ে আমি এখন এটা যেহেতু গোল হচ্ছে না, তারপর আমি চেষ্টা করতেছি যাতে এটা একটু সুন্দর আকৃতি দেওয়া যায়। সেজন্য এখন হাতের সাহায্যে এটাকে মেঘাকৃতি করার চেষ্টা করতেছি। সব কিছু চেষ্টার মাধ্যমে সফলতা অর্জন করা যায়, এই জন্য আমরা আরও চেষ্টা করতে চাই। এখন আমি এই রেইনবোটার উপরে মেঘটা দুই পাশে লাগিয়ে দেব। দুই পাশে লাগানোর পরে আমার রেইনবোটা পারফেক্ট দেখতে লাগবে। এক পাশে লাগালে সুন্দর লাগবে না, যেহেতু সেজন্য আমি কাঁচের সাহায্য নিয়ে এটাকে রাউন্ড শেপ দিয়ে হাতের সাহায্যে আমি রাউন্ড শেপ দিয়ে নিয়ে মেঘ আকৃতি করে নিয়েছি। আর একটু সুন্দর করার জন্য আর কি পাশে ঠিক করে নিয়েছি। এখন তার বাম পাশের জন্য মেঘ আর একটা দরকার, সেজন্য মেঘ আর একটা আকৃতিতে শেপ দিয়ে নিয়েছি হাতের সাহায্যে। এখন সেটা আমি রেইনবোর যে পাশটা খালি আছে সেই পাশে লাগিয়ে দেব, তাহলে হয়ে যাবে আমার পারফেক্ট রেইনবো। এই যে আমার ফাইনাল লুক।